যখনই মাছ মাংস রান্না করবেন তখনই এই কাজটা করবেন। যেমন মাছ মাংস রান্না করার সময় ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, আজকে আমি বিশাল বড় একটা মাছ, সেটা হচ্ছে মাগুর মাছ, সেই মাছ ভুনা করে দেখাবো। প্রথমে আমি হলুদ লবণ মরিচ একটু মেখে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর বিশাল বড় একটা মাথা আছে সাথে, দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু প্রথমে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, আমার কিন্তু খুব ভালো করে এটা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো। যেহেতু আমি মাছটা ভুনা করব, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে। তারপরে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি। পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এখন আমি বিশাল বড় মাছের মাথা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আমি আজকে যেভাবে রান্না করছি, মাছ রান্না করার আগে ভালোভাবে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রাখবেন। তারপরে হলুদ লবণ মরিচ মেখে রেস্টে রাখবেন। মাছের কালারটা খুব সুন্দর আসবে। মাছটা যখন আমার কষানো হয়েছে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, তখন দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে 2টি আলু কুচি করে কেটে নিয়েছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তারপরে আমি এখানে পানি দিয়েছি কিন্তু প্রায় 1 কাপ থেকে 1.5 কাপ। যেহেতু আমি হালকা ঝোল রাখবো, আপনারা যদি বেশি পরিমাণ ঝোল রাখতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি দিব, ভাজা জিরার গুঁড়া দিব। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। মনে হবে যে এভাবে রান্না করে দেখতে পারেন, মনে হবে যে আপনি মাংস রান্না করেছেন। এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর চারপাশে ফ্লেভার ছড়িয়ে যায়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিব। যখন এটা প্রায় 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি তো বিশাল বড় একটা মাছ রান্না করেছি। আপনারা যে কোনো পরিমাণ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না।